নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি মূলো আর ধনেপাতা দিয়ে ভোলা মাছ বানাবো। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি 3 পিস ভোলা মাছ বেশ ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এরপর মাছে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর সাথে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর তার সাথে সামান্য একটু লেবুর রস চিপড়ে দিলাম। এতে মাছের যে আষ্টে গন্ধ সেটাও লাগবে না। যেহেতু সমুদ্রের মাছ একটু নরম হয়, তাই লেবুর রস মাখিয়ে নিলে মাছ একটু শক্ত হবে। এবার নুন, হলুদ আর লেবুর রস মাছের গায়ে বেশ ভালো করে উল্টে পাল্টে মাখিয়ে নিয়ে আমি মিনিট 5 মতন মাছ রেস্টে রেখে দেওয়ার পরে রান্না শুরু করব। ততক্ষণে আমি মাছের একটি মশলা বানিয়ে নেব। এর জন্য একটি বাটিতে সামান্য একটু রাঁধুনি নিয়ে নিলাম, আর তার সাথে 2 কোয়ার মতন রসুন নিয়ে নিলাম, আর ঝালের জন্য সাথে 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, আর একটি টমেটোর অর্ধেকটা কুচিয়ে দিলাম। এবার মশলাগুলোকে শিলপাটায় মসৃণ করে বেটে নেব। এরপর আমি কড়াতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম, আর তেল বেশ ভালোভাবে গরম হয়ে উঠলে আমি নুন হলুদ মাখানো ভোলা মাছের টুকরোগুলো তেলে একটা একটা করে ছেড়ে দিলাম। এবার মাছগুলোর 2 পিঠ আমি হালকা লাল করে ভেজে নেব। আর মাছের 2 পিঠ বেশ হালকা লাল করে ভাজা হয়ে আসলে আমি কড়া থেকে মাছের টুকরোগুলোকে উঠিয়ে রেখে দিলাম। এরপর আমি কড়া থেকে সামান্য একটু মাছ ভাজার তেল উঠিয়ে রাখবো, কেননা আমার মাছের ঝোল রান্না করতে এতটা তেলের প্রয়োজন নেই। এবার আমি কড়ার তেলে সামান্য একটু কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে ফোড়নের খুব সুন্দর একটা গন্ধ বেরোলে এবার আমি মূলো কেটে রেখেছিলাম, সে কেটে রাখা মূলো দিয়ে দিলাম। এবার মূলোগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। প্রায় মিনিট 2 মতন মূলো নেড়ে চেড়ে আমি হালকা করে ভেজে নিয়েছি। এরপর বেটে রাখা রাঁধুনি বাটা আমি দিয়ে দিলাম, সাথে সামান্য একটু মশলার বাটি ধোয়া জল দিলাম, আর তার সাথে বেশ ভালো একটু কালার হওয়ার জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সাথে পরিমাণ মতো নুন দিলাম, আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলা বেশ ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর এভাবে প্রায় মিনিট 2 মতন মশলাও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেবার পরে মশলার তেল সেপারেট হয়ে এসেছে। এবার আমি ঝোলের জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম, আর জল দিয়ে মূলোর সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে প্রায় মিনিট 5 মতন আমি মূলো সেদ্ধ হওয়ার জন্য ঝোলটাকে ফুটিয়ে নেব। মিনিট 5 মতন ঝোল ফুটিয়ে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। মূলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ভোলা মাছের টুকরোগুলো ঝোলে একটা একটা করে দিয়ে দিলাম, আর ভাজা মাছগুলো ঝোলে দিয়ে ঝোলটা একটু মাছের গায়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দিলাম, আর তার সাথে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এবারে মিনিট 2 মতন আমি ঝোল ফুটিয়ে নেব। ভোলা মাছ খুব নরম মাছ, এর থেকে বেশি ফোটাবার দরকার নেই। আর এভাবে 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে আমি রান্না হতে দিলাম। 2 মিনিট পরে ঢাকনা খুলে দিলাম। মাছের ঝোলের খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, মাছও বেশ মজে এসেছে, আর মূলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি শেষে উপর থেকে খানিকটা তাজা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, আর ধনেপাতা কুচি ছড়িয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেব, আর ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। বন্ধুরা, তোমরা এভাবে একবার মূলো আর ধনেপাতা রাঁধুনি দিয়ে ভোলা মাছ রান্না করে দেখো, খেতে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে একটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে আমাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।